মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর এই নাইটিটা তোমরা আজকে বোধহয় এই ফার্স্টে দেখছো। তো এই টাইপের মানে আমি অ্যাকচুয়ালি অ্যালান নাইটি সবসময় পরি। অ্যালান কাটগুলোই আমার পরতে ভালো লাগে। গোল গলা খুব একটা ভালো লাগে না, তবে আগে খুব হাত কাটা গোল গলা পরতাম। তো তোমাদের মতো কিছু ফ্রেন্ডসরা আমাকে বলেছে, দিদিভাই তুমি হাত কাটা নাইটি পরো না, যার জন্য ওইগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর যদিও পরি তবে একটা ওড়না রাখার চেষ্টা করি। তো আজকে অনেক দিন পরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এই নাইটিটা পরে নিলাম। তো নাইটিটা কেমন লাগছে, কালারটা অবশ্যই বলো। আমার কাছে তো ভালো লাগছে, যার জন্য তোমাদের জিজ্ঞেস করছি। চলো সঙ্গে থাকো সারা দিন, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। चुप माही चुप है रांझा बोले कैसे वे ना जा बोले कैसे वे ना जा 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 बोले कैसे वे ना जा बोले कैसे वे ना जा चुप माही चुप है रांझा जा। মেয়েকে স্কুলে ছেড়ে তারপরে চলে এসেছি একদম বাজারে। আর দেখতেই পারলে মাছগুলো তো এখন তো অনেকটা সকাল না, তাই খুব একটা মানে মাসিরা এখনও আসেনি মাছ নিয়ে। তবে আমাদের এখানে বেশিরভাগই মাসিরা বসে। আমাদের কিন্তু খড়গপুরে আমাদের যে মাছ বাজারটা আছে এটা অনেক বড়, তোমাদের একদিন ঘুরে দেখাবো, কিন্তু আজকে দেখাতে পারছি না, দুঃখের বিষয়। কারণ এত বড় ভাবতে পারবে না, মানে দুটো মাছের বাজার। আমার বাবা ফার্স্ট যখন আমাদের এখানে এসছে একদিন আমাকে বলে, আমি কি বাজার যাব মাছ আনতে? আমি বলছি না বাবা, তুমি আসতে পারবে না চিনে। বলছে তুই দেখ না, আমি যাই। তো বাবা ওই মাছ বাজার দেখে বলছে, আমার জীবনে ফার্স্ট দেখা এত বড় মাছ বাজার। তো দুইটা মাছ বাজার আছে। আমি এটা কি বলতো, যেটা কাছে একদম রাস্তার পাড়ে সেইখান থেকে ঢুকে যাই, একদম গাড়ি নিয়ে ঢুকতে পারি বলে এই জায়গাটায় আসি। তো ওইখান থেকে মাছ নিলাম, সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো। আর এখান থেকে নিলাম এক পেটি ডিম, কারণ ডিম অনেক দিন থেকেই বাড়ন্ত, একটু একটু করে কিনে আনি, একটু একটু করে ওইভাবে হয় না। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে ও তো 10:30টায় ছুটি হবে, তারপরে আমি ঘরে এসে শুয়ে পড়েছি। মাছ তারপরে সবজি সব কিছু ওখানে রয়েছে। তো এখন ভাবলাম আগে খেয়ে নিই। আর আজকে খাচ্ছি কি দিয়ে বলো তো, কালকে শুটকি ডিম তরকারি পুরো ধরা ছিল, রাত্রে কেউ খায়নি। তারপরে ডাল সেদ্ধ আর ভাত। এবার এই জন্য আর তোমাদের কিছু নতুন করে দেখালাম না, ওইটা দিয়েই খাচ্ছি। ওই যে বড় মেয়ে আর আমি, আর ছোটো মেয়ে খাবে না, খেয়ে গেছে, ওই যে ওইখানে রয়েছে। তাও এখন যদি খায় আমার কাছ থেকে হয়তো একটুখানি খাবে। এই হচ্ছে আমাদের আজকে সকালে। আর দুপুরেরটা রান্না করবো, ধীরে সুস্থিরে করবো আর কি। ঠিক আছে চলো খেয়ে নিই। তো আমাদের যেহেতু পেটি ধরে ডিম আনা হয়, ওই জন্য একটু সমস্যা হয়। তো এখানে দেখো আজকে নিয়ে এসেছি শাক, তাও খসলা শাক, আমার তো খুব ভালো লাগে। আর এই যে এক পেটি ডিম নিয়ে এসেছি, 30টা আছে। তবে ডিমগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, 6 টাকা পিস নিয়েছে। তো এখন তো সব দিকেই বোধহয় 6 টাকা 6.5 টাকা, আর গরম পড়ছে তো আর একটু কমেও যাবে। তো এখানে দেখো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর ওই যে ওইখানে ডালটা বসিয়েছি। আর আজকে ডালটা না কাঁচা টমেটো প্লাস বিনস আর হচ্ছে একটুখানি তেঁতুল দিয়ে করব। একটুখানি টক ডাল, আমার ছোটো মেয়েরা না সব সময় একটু টক খেতে চায়, যে কোনো কিছু দিয়ে একটু টক দিলে ও ভাতটা খুব ভালো খায়। তো আজকে দেখো মাছ এনেছি খুবই কম। তোমরা ভাববে এইটুকু মাছ কেন? গৌতম ঘরে নেই, গৌতম চলে গেছে মামাকে দেখতে কলকাতাতে। তো ও যখন কলকাতাতে গেছে তো আমরা 3 জন মাত্র খাবো। আর আমি না গোটা মাছ খেতে পারবো না, আমার বড় মেয়েও গোটা মাছ খেতে পারবে না, এত বড় মাছ। ওই জন্য না কেটে রান্না করেছি, দুটো গোটা গোটা রেখেছি আর একটাকে কেটে দিয়েছি। আর এখানে দেখো বিনস আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোল করছি। তবে কি ভালো লেগেছে বিনসগুলো, জানো তো, মনে হচ্ছিল যেন ডাটা খাচ্ছি, নয়তো ওই যে আমরা অনেক সময় বরবটি দিয়ে তরকারি করি না, আলু বরবটি দিয়ে মাছ দিয়ে, ঠিক বরবটির মতো লাগছিল। আর বেশ ভালো হয়েছে আজকের মাছের ঝোলটা। আর আমি না আজকে কিন্তু শিলনোড়া পাতিনি, যেহেতু গৌতম ঘরে নেই, আমি জানি প্যাকনা করার মতো লোকও ঘরে নেই, আমার 2 মেয়ে খাবে আমি খাবো, তো ওই শিলনোড়া আর দরকার নেই পাতার, ওই জন্য আর শিলনোড়া কিন্তু আজকে পাতিনি। আর এই যে দেখো, আর বিনস কিন্তু একটু সেদ্ধ হতে দেরি হয়, এই জন্য কিন্তু একসাথেই আমি আলুর সাথে দিয়ে দিয়েছিলাম, যেন আলুটা কষতে কষতে বিনসটাও সুন্দরভাবে কষে যায়। তারপরে একটা টমেটো দিয়ে দিচ্ছি, আমার ছোটো মেয়ে তো বললাম না একটু টক, সব কিছুতেই একটু টমেটো দিলে পছন্দ করে। আর এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম।
তো ছোটো মেয়ে একটা গোটা বড় পিস খাবে, আর আমি আর বড় মেয়ে কিন্তু ভাগ ভাগ করে খাবো। আর একটা পিস যেটা থাকবে সেটা হয়তো গৌতম রাত্রে এসে খাবে, যদিও গৌতম রাত্রে মাছ খাবে না আমি জানি, যার জন্য যদি খায় তো খেলো, না খেলে ছোটো মেয়ে খেয়ে নিতে পারবে, ওই হিসাব করেই রান্না করেছি। রাত্রের হিসাব করে আর করিনি, যদি এক পিস থাকে হয় গৌতম খাবে নয় ছোটো মেয়ে খাবে। আর এখানে দেখো আজকে এই যে টক ডালটা ফোড়ন দিচ্ছি, টক ডালটাতে না আজকে গৌতম নেই বলে বললাম না, আমার মন পছন্দভাবে রান্না করেছি। আর আজকে রান্নাগুলো ব্যাপক হয়েছিল। এটার মধ্যে দেখো বিনস দিয়েছি, বিনস আর দিয়েছি, সবজি খায় না তো মেয়েরা, আমি ভাবলাম ডালে দেই মাছে দেই তবু সবজি তো খাওয়া হবে, যার জন্য কিন্তু বিনস আর এই যে দেখো কাঁচা টমেটো দিয়ে আবার একটু তেঁতুলও দিলাম, একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। কি ভালো লেগেছে আজকে রান্নাগুলো। এই টক ডালে কিন্তু একটু রসুন দিলে খুব ভালো লাগে, কিন্তু গৌতমের জন্য খেতেই পারি না, মানে রসুন দিলেই বলবে টক ডালে রসুন কে দেয় রে বাবা, এরকমভাবে বলবে আমাকে, জানো তো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা যেহেতু দেন না, ওই জন্য ওর কাছেও ভালো লাগে না। যাই হোক, তারপরে এই যে পেঁয়াজ রসুন দিয়ে খসলা শাকটা বেশ সুন্দর করে ভেজে নিলাম, তবে খসলা শাকে বেশি করে পেঁয়াজ দিলে আর চিনি দিতে হয় না। তো দেখো যেহেতু রান্নাবাড়া কমপ্লিট, তো ভাবলাম দুই মেয়েকে ভাতটা বেড়ে দিই, ওদেরকে একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে গেলে ওরা ধীরে সুস্থিরে বসে বসে খাবে, আর ততক্ষণে আমি সমস্ত কাজ সারবো। তো এই জন্য ওদের খাবারটা আগে দিয়ে দিলাম। আর যেহেতু গৌতম ঘরে নেই, আর এই যে দেখো দুই মেয়ে বসে গেছে, আর জানো না তো দুই মেয়ে খেতে বসলে শুধু ঝগড়া ঝগড়া। স্নান করেছি কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আর কি বলো তো, আজকে না কি জানি অবেলায় স্নান করেছি বলে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর কেমন একটা অস্বস্তিকর ব্যাপার, ভিতরটা যেন ছটফট ছটফট করছে, মানে ভালো লাগছে না। খেলে এখনই খেয়ে নিতে পারি, কিন্তু মুড হচ্ছে না যে খাই, কতক্ষণ এদিক সেদিক করলাম। তারপরে এদিকে আমার খাওয়ার সময় হয়েছে, এদিকে মেয়েরা অলরেডি শুরু করে দিয়েছে যে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আর অবশ্যই ওরা তো খেয়েছে অনেকটা আগে, এবার আমি তো আমার মতো অন্য কাজ করেছি, যার জন্য আর ওদের দিকে দেখতে পারিনি। মেশিনে কত জামা কাপড় রয়েছে জানো, ওইগুলো সকাল সকাল কালকে উঠে কালকের ব্লগে দেখতে পারবে, ওইগুলো আগে মেলবো। আর অনেক দিয়েছি। এখন আবার কি বলো তো, ওয়েদারও খুব একটা ভালো থাকছে না, কখনো বৃষ্টি, কখনো দেখা যাচ্ছে একটু রোদ উঠছে, আবার কখনো ঝড়, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, এইরকম জানো। তো চলো যাই, একটু পরে খাওয়া দাওয়া করবো আগে, তারপরে মেয়েদের একটু চাউমিন করে দেবো ভাবছি, বিকালবেলাটা পেটটা ভরা থাকবে, অনেকটা আগে খেয়েছে গো। চলো পরে আসছি, ঠিক আছে। এই মাত্র খেতে বসছি, ওই যে এরা দেখো, অনেকটা বাজে এখন, অনেকটা বাজে যখন খাচ্ছি, তোমরা এখন শুনলে অবাক হয়ে যাবে, দিদি এত দেরি করে খেও না, এত দেরি করে কেন খাচ্ছ, এরকম বলে দেবে। চলো কি কি দিলাম খাবারে দেখাই, ঠিক আছে। আর সত্যি খাওয়ায় কেন দেরি হয়েছে সেটা তোমাদের কাছে ভিডিওতে অবশ্যই লাস্টে গিয়ে শেয়ার করব, যে এত দেরি করে কেন খাচ্ছি। ঘরে সবারই মনটা এখন একটু খারাপ, একটা দুঃসংবাদ আমরা পেয়েছি, সেটা সত্যি খুবই দুঃসংবাদ। অবশ্যই বলবো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে, ঠিক আছে। এখন দেখো এখানে নিয়েছি হচ্ছে শাক ভাজা, এখানে নিয়েছি মাছ একটা নিয়েছি, আর এখানে হচ্ছে ডাল, এই নিয়েছি ভাত, আর এই যে এখন বসবো খেতে, ঠিক আছে। আমি তো দেরি করে খেয়ে উঠেছি, আমার তো আর পেটে খিদে নেই, কিন্তু কি বলতো এরা মানে এদের খিদে পেয়ে গেছে, তো এদের জন্য একটু চাউমিন করছি, আর একটু সবজি দিয়েই করব। এখন চাউমিন করে দেবো, এবার রাত্রে আর ভাত খাবে না। একটা খুব খারাপ খবর পেয়েছি, যার জন্য আর রাত্রে ভাতের ইচ্ছাও নেই, একটুখানি ভাত রয়েছে, যদি ছোটো মেয়ে খায় তবে খাবে, কারণ ও তো চাউমিন খুব একটা ভালোবাসে না। আমি আর বড় মেয়ে চাউমিন খেয়ে নেবো, আর আমি তো ভাত খেলাম একদমই মানে সন্ধ্যের পরে, তো এই জন্য আমারও ভাতের আর ইচ্ছে নেই, ভাবলাম একটু চাউমিন করে নিই, রাত্রে অনেক রাত করে একটুখানি খেয়ে শুয়ে পড়বো, যার জন্য চাউমিন করলাম। আর গৌতম আসবে না, সেটা কেন আসবে না লাস্টে ভিডিওতে তোমাদের কিছু কথা বলবো, তবে তোমরা বুঝতে পারবে। সত্যিই খুব খারাপ একটা সংবাদ, যেটা কিনা কখনোই আমি আশা করিনি। আর কালকে তোমরা আমি তোমাদের বলেছিলাম যে তোমরা আমাকে বলো বৃহস্পতিবারে কি সদবারা নিরামিষ খেতে পারে না, তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো না দিদিভাই তুমি বৃহস্পতিবারটাই তোমরা অনেকেই চুজ করেছো, তাই ভাবছি আমার মাও যেহেতু বৃহস্পতিবারটাই নিরামিষ খায়, আমিও ভাবছি বৃহস্পতিবারটাই নিরামিষ করব। তোমরা বলো ঠিক হবে কি না, ঠিক আছে। যাই হোক, এই যে দেখো মেয়েদের চাউমিনটা দিয়ে দিলাম, আর ওরা বসে বসে খাক। আজকে আবার ছোটো মেয়ে একটুখানি চাউমিন তবু খেয়েছে, আমি বললাম খেয়ে নে, বলার পরে বললাম না মা টেস্ট হয়েছে, আমি খা। তো এই আর কি, ওই বালিশটা এই সাইডে কে আনছো। যাই হোক, এখন এগুলো গোছ গাছ করে তারপরে গিয়ে একটু মোবাইলটা নিয়ে বসবো। সারাদিন তো ছুটাছুটি করেই চলে যায় জানো তো, রেস্ট একটু হয় না, তো এখন গিয়ে মোবাইলটা নিয়ে একটু বসবো, তারপরে একটু রেস্ট নেব। আর আজকে তো রান্না নেই, গৌতম আর আসছে না, ঝামেলাটাও কম হবে।
এখন বাজে হচ্ছে রাত 1:30। বুঝতে পারছো, এই 1:30 পর্যন্ত ভিডিও এডিট করছি, তারপরে হচ্ছে গিয়ে মোবাইল ঘাঁটছি, ঘুম আসছে না। আর ঘুম যে হচ্ছে কি জানো তো, তোমাদের সারাদিনই ভাবছিলাম বলবো, গতকাল তোমাদের আমি বলেছিলাম না যে আমার মামা শ্বশুরের শরীর ভালো না, ওনাকে কলকাতায় ভর্তি করা হয়েছে। তো তোমাদের তো কালকে বলেছিলাম। তো গৌতম কিন্তু আজকে গেছে। তো ওখানে যাওয়ার পরে ধরো ওই 4:30টার দিকে, আমার তখন স্নান হয়নি, আমি তোমাদের আজকে বললাম না আমার লেট হয়ে গেছে। তারপর আমার স্নান হয়নি, তারপর আমার ননদ ফোন করেছে, কারণ আমার ননদ, বড় ননদ আর গৌতম গেছিল মামাকে দেখতে। আর তোমরা তো জানো মামার কথা, এর আগেও তোমাদের অনেক বলেছি, আমাদের একটাই মামা শ্বশুর, মানে নিজের মামা শ্বশুর একটাই, কিন্তু উনি এত ভালো, আর ভাগনা বউদের ভাগিনাদেরকে এতটাই ভালোবাসেন যেটা কিনা ধারণায় প্রকাশ করা যায় না। কথায় বলে না মামা ভাগ্য, মামা ভাগ্য, তো ওরকম আমাদের ভাগ্যটা খুবই ভালো। তো মামার বয়সটা তোমরা দেখেছো। তো 4টের সময় একটা দুঃসংবাদ এসছে, ভেন্টিলেশনে ছিল। তো আমাকে যখন আগের দিন ফোন করে বলেছে, আমি দেওরকে ফোন করেছিলাম, মানে মামা শ্বশুরের বড় ছেলেকে, যে ভাই, তো বললাম যে ভাই মামা কেমন আছে, বলছে বৌদি ভালো নেই। আমি বলছি আমি কি আসবো দাদাকে নিয়ে, বলছে তোমাকে আসতে হবে না, দাদা আসলে আসতে পারে, তুমি এসো না, বাবাকে যখন বাড়িতে নিয়ে যাব তখন তুমি গিয়ে দেখো। তো ওই কথাই বলেছিল, তো আমি আর যাইনি। তো আজকে ভাবলাম যে আমি কেন গৌতমের সাথে গেলাম না, গেলেই বোধহয় হয়তো মামাকে আমি দেখতে পারতাম। তো যাই হোক, খুব খারাপই একটা সংবাদ, কি করব। আর গৌতম আজকে ঘরে আসেনি। তো ওইখান থেকে মামাকে একদম, ওইখান থেকে গৌতমও গিয়ে দেখতে পারেনি, গৌতম যতক্ষণে গেছে ততক্ষণে আর মামাকে দেখতে পারেনি। যাই হোক, বুঝতেই পারো সবার মনের পরিস্থিতি কি হয়। তো আমরা যেহেতু বাড়িতে রয়েছি, ওইটা ফিল অত করতে পারছি না। তবু না, খালি শুধু ওইগুলোই মনে পড়ছে যে মামা একটা কথা বলতো, মামিও বলতো, সেটা মামা বলতো আমি নাকি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তো একটা মামা শ্বশুরের কাছ থেকে, মানে শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে এত বড় একটা কমপ্লিমেন্ট পাওয়া, এটা অনেক বড় ব্যাপার ছিল। আর সেই মামা আজকে সত্যি আমাদের মধ্যে আর নেই। এটা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকে বেশি আফসোস করছি যে আমি কেন গেলাম না, তাহলে হয়তো মামাকে একটু দেখতে পারতাম। আর এই যে এত রাত পর্যন্ত একবার ভিডিও কল করেছি গৌতমের সাথে, বললাম যে একটু মামার মুখটা দেখাও, তো দেখালো, মেয়েরা দেখলো, আমি দেখলাম। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। শাশুড়ি মা গেছে, মেজো দেওরের সাথে গেছে, আর গৌতম তো সকালে চলে গেছিলো ননদকে নিয়ে। তো যার জন্যই তোমাদের আর এতক্ষণ কিছু বলিনি। সারাদিন আমি বললে পারতাম, 4টের পরে অনেকবার আমি সুযোগ পেয়েছি তোমাদের বললে পারতাম, আমি ভাবলাম না রাত্রেই বলবো। ওই জন্য এখনও পর্যন্ত ঘুমাইনি, আর ভিডিওটা একদম লাস্টে চলে এসেছি, ভাবলাম না তোমাদের জানিয়ে দিই। এখনও আজকে আমার সারা রাত ঘুমই হবে না, ভাবছি যে ওখানে কী করছে, মামির কেমন পরিস্থিতি, ভাইরাই বা কী করছে, এগুলো ভাবছি। গৌতম তো আস্তে আস্তে হয়তো কালকে আসবে, আমার মনে হয় সবাই মিলে একটা গাড়ি করে, শাশুড়ি মাও গেছে, তো ভাইরা গেছে, ননদরা গেছে, সবাই গেছে, তো সবাই একটা গাড়ি করেই ওরা ওইখান থেকে আসবে, হয়তো বা কালকে আসবে। যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।